নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ বানাবো স্পাইসি গার্লিক বাটার চিকেন। এই জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা বোনলেস চিকেন, আর এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি নুন আর লেবু। আর এবারে দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার বেশ ভালোভাবে সব কিছু একসাথে চিকেনের সাথে মাখিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। এখানে চাইলে কর্নফ্লাওয়ারের বদলে ময়দাটাও ইউজ করতে পারেন। এবার আবারও বেশ ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নেব। এখন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে একটু এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। একদম ছাকা তেলে ভাজার দরকার নেই, এইভাবে একটু শ্যালো ফ্রাই করে ভেজে নিলেও যথেষ্ট। আর খুব বেশি লাল করে ভাজারও প্রয়োজন নেই, মোটামুটি এই রকম একটু কালার এসে গেলেই যথেষ্ট। চিকেনগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে, এইবার নামিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বাটারটা একটু গলে গেলে তার মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো কোচানো রসুনটা দিয়ে বেশ ভালোভাবে একটু লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম ঝালের জন্য বেশ খানিকটা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবার দিয়ে দেব 1 বাটি টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি সয়া সস। আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি। এবারে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট সব কিছু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না করতে দেব। আর তার মধ্যে দিয়ে দেব আগে থেকে একটা চিকেন স্টক রেডি করে রেখেছিলাম তার জলটা, সেটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট বেশ ভালোভাবে মাংসটাকে এর মধ্যে ফুটতে দেব। এতে চিকেনটা যেরকম নরম হয়ে যাবে, খাবারের সময় মুখে খেতে চিকেনটা বেশ ভালো লাগবে। দু থেকে 3 মিনিট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এর থেকে বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করব না, 1 চামচই ব্যবহার করব। এবার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও 1-2 মিনিট রান্না করে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মাংসটা নামিয়ে নেব। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে চিকেনের এই দারুণ সুন্দর রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে অসম্ভব ভালো হয়েছিল। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আরেকটু স্পাইসি করার জন্য বেশ খানিকটা চিলি ফ্লেক্স আর বাটার। বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে চিলি ফ্লেক্সটা নাও ব্যবহার করতে পারেন। তবে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। তবে আজকের এই চিকেনের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।